এরকম মুসমুসে বড়া যদি বন্ধুরা তৈরি করতে চান তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন কিভাবে এই বড়া আমি মুসমুসে করে তৈরি করেছি। আর এই বড়াটা তৈরি করার পরেও কিন্তু 2 থেকে 3 ঘন্টা এরকম মুসমুসে থাকবে। অনেকেই বলেন বড়া তৈরি করেন, বড়াগুলো একদম নরম হয়, কিন্তু এইভাবে তৈরি করলে বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু হাত দিয়ে ভাঙার পরও এগুলো কিন্তু একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়া পাতা। আর মিষ্টি কুমড়া পাতাগুলো এগুলো কিন্তু আমার গাছেরই। পাতার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। আমি পাতাগুলোকে কিন্তু বেশ ভালো করে 7 থেকে 8 বার ধুয়ে নিয়েছি। এখন কিন্তু দেখতেই পারছেন বন্ধুরা আমি বোটার অংশটা ফেলে দিয়েছি, আর নিচের অংশটুকু এইভাবে করে কিন্তু আমি পাতাগুলোকে ভাঁজ করে নেব। আর বড়া করার জন্য কিন্তু আমি খুব বেশি বড় পাতা আনিনি, এরকম ছোট পাতা হলেই কিন্তু বড়াগুলো দেখতেও সুন্দর হয় আর ভাজতেও কিন্তু সুবিধা হয়। আমি এইভাবে করে কিন্তু সব পাতাগুলোকে ভাঁজ করে নেব। আর ভাঁজ করাটা কিন্তু অবশ্যই বন্ধুরা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে ভাঁজ করেছি। 2 দিকে 2টা ভাঁজ দিয়ে মাঝখানে এরকম ভাঁজ দিয়ে কিন্তু আমি সমস্ত পাতাগুলোই ভাঁজ করে নেব। আজকে আমি বড়া তৈরি করব মটর ডাল দিয়ে। আর এখানে নিয়েছি আমি 1 মুঠো পরিমাণে আতপ চাল। আর নিয়েছি আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এগুলোকে কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালগুলোকে। এগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি এখন কিন্তু শিলপাটায় এগুলোকে আধ ভাঙা করে বেটে নিব। খুব বেশি মিহি পেস্ট তৈরি করব না, একটু গোটা গোটা থাকলেই কিন্তু এই বড়াগুলো অনেকক্ষণ বন্ধুরা মুচমুচে থাকে। এগুলো আমার বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচেরও কম খাবার সোডা। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দিলে কিন্তু বড়ার ভিতরে খেতে দুর্দান্ত মজার হয়। আর দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণে আটা। আমি কিন্তু খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও না, একটু মিডিয়াম করে রাখবো। এখন পাতাগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে মেখে নিব। আর এইভাবে মেখে নিলে বড়া তৈরি করতে কিন্তু একদম সহজ হয়। আমি কিন্তু দেখাচ্ছি 2 রকম ভাবে বন্ধুরা। আমি কিন্তু পাতাটির ভাঁজ খুলে ভিতরে পুরটা ভরে আবারও কিন্তু বেশ ভালো করে মেখে নিব। আপনাদের যেভাবে ভালো লাগে বন্ধুরা সেইভাবেই কিন্তু এই বড়াগুলো ভেজে নিতে পারেন। খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। চলে যাব চুলায়। ফ্রাই প্যানে দিয়েছি আমি পরিমাণ মতো তেল। তেলগুলো আমার গরম হয়ে গেছে। এখন এক এক করে বড়াগুলো দিয়ে কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। একটু সময় নিয়ে বড়াগুলো ভাজবেন, তাহলে দেখবেন বড়াগুলো কিন্তু একদম মুচমুচে হবে। হাই হিটে কিন্তু কখনো বড়া ভাজতে যাবেন না, তাহলে কিন্তু দেখবেন বড়াগুলো পুড়ে যাবে আর কিন্তু মুচমুচে হবে না। আমার এক পিঠ ভাজি হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার বড়া ভাজির রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। বড়াগুলো কিন্তু আমার ভাজি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আর এইভাবে বড়াগুলো ভাজলে কিন্তু বন্ধুরা ভাজার পরেও কিন্তু 2 থেকে 3 ঘন্টা একই রকম মুচমুচে থাকবে। এই বৃষ্টির দিনে কিন্তু এই বড়াগুলো খেতে বন্ধুরা মুড়ির সাথে, ভাতের সাথে দারুণ মজার হয়। আমার মতো কে কে আছেন এই বড়া ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু এইভাবে কিন্তু সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। এখন আমি চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। এই বড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার কুমড়ো পাতা দিয়ে
ডালের বড়া। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। একটা ভেঙে আমি খেয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন যেমন মুচমুচে হয়েছে তেমনই মজার হয়েছে। আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন বড়াগুলো কতটা পরিমাণে মুচমুচে হয়েছে।